জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, জুলাইয়ের প্রত্যেকটা ইতিহাস, প্রত্যেকটা শব্দ পুঙ্খানুপুঙ্খানুভাবে উল্লেখ করে অতিবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করুন। যতক্ষণ না পর্যন্ত আমাদের স্বীকৃতি দিবে, ঘোষণাপত্র স্বীকৃতি দিবে, জুলাই সনদ, জুলাই দুইটা আলাদা জিনিস, দুইটাই আমাদের লাগবে, দুইটাই আমাদেরকে দিতে হবে। যতদিন না দিবে এই রাজপথে আমরা থাকবো একদম আমরণ পর্যন্ত। একটা বিপ্লব হওয়ার পর 15 দিন 6 মাসের মধ্যে আসামিদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া, সেই দেশের রাষ্ট্রীয় পুলিশদেরকে সম্মাননা দেওয়া হয়। আজকে আমার আহত সহযোদ্ধারা চোখ দিয়ে পুলিশ বের হচ্ছে, অনেকের হাত নাই, অনেকের পা নাই, তারা কেঁদে কেঁদে দিন রাত এক করে ফেলতেছে, পরিবারের কাছে সম্মান পাচ্ছে না। তারা তো ওই সমস্ত বীর যে দেশের সম্মাননা পাওয়ার যোগ্যতা রাখে। আমাদের এই দাবি নিয়ে প্রত্যেকটা দপ্তরে ইন্টেরিয়মের সাথে বেশ কয়েকবার কথা বলা হয়েছে। ইন্টেরিয়মে সেই আশ্বাসের ভিত্তিতে আমাদের দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে একটা খসড়া সনদ প্রকাশ করেছে, কিন্তু ওই সনদে জুলাই গণ অভ্যুত্থান কেন হলো, কবে থেকে কবে পর্যন্ত হলো, কতজন আমাদের আহত হলো, কতজন শহীদ হলো, আমাদের ভাইদের কি হলো, আমাদের শহীদদের পরিবারের কি হলো, আমাদের কি দিচ্ছে কি না দিচ্ছে, এইগুলা কোনো কিছু প্রকাশ হয়নি। গণহত্যার সাথে কারা জড়িত ছিল, কি করেছে, কোন প্রশাসন জড়িত ছিল, এইগুলা কোনো কিছু উল্লেখ না করে একটি হচ্ছে প্রহসনমূলক খসড়া তারা জারি করেছে। এই জারি তো আমাদের জন্য কোনো বেনিফিট আসবে না। যোদ্ধারা আহত হয়েছে কতটুকু, তাদের কি ব্যবস্থা করা হয়েছে, কি স্বীকৃতি দেওয়া হয়েছে, সবকিছু উল্লেখ করে দেশের প্রত্যেকটা দলকে, যারা এই দেশে রাজনীতি করতে চায়, ক্ষমতায় আসতে চায়, প্রত্যেকের নিঃশর্ত স্বাক্ষর দিয়ে এই জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে, যাতে করে আমি জুলাই যোদ্ধা, আপনি জুলাই যোদ্ধা, কারোই জীবনের হুমকি না আসুক। কারণ আজকে গভর্নমেন্ট আছে, কালকে আরেক গভর্নমেন্ট আসবে, পরশুদিন আরেক গভর্নমেন্ট আসবে। আপনার যদি জুলাই ঘোষণাপত্র জারি না হয়, সনদ জারি না হয়, আপনার কোনো সিকিউরিটি নাই। আমার পিছনে পুলিশ প্রোটোকল দিবে না। আমার কয়টা জুলাই যোদ্ধা ভাই, আমরা 5 বছর পরে একসাথে থাকবো, প্রত্যেকের জীবিকা আছে, পরিবার আছে, আমরা কয়দিন রাস্তায় থাকবো? এই দেশটাকে স্থিতিশীল করতে হলে রাজপথ তো বড় বিষয় না, প্রত্যেকটা বিষয় এটা সিস্টেম প্রসেসের মধ্যে আসুক, যাতে কারো ক্ষতি না হয়, এই দেশটা স্মুথ ভাবে চলুক, জুলাই যোদ্ধারা নিরাপদ থাকুক, আমরা এটাই চাইবো। ইন্টেরিয়মকে আমরা বলবো জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, জুলাইয়ের প্রত্যেকটা ইতিহাস, প্রত্যেকটা শব্দ পুঙ্খানুপুঙ্খানুভাবে উল্লেখ করে অতিবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করুন। কিছুই চাই না, আমরা আমাদের জুলাই যোদ্ধা, জুলাই শহীদ, জুলাই আহত ভাই এবং পরিবারদের সঠিক নিরাপত্তার জন্য এক জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ। আগে থেকে জানেন, আমরা আগে থেকে অঞ্চলের কর্মসূচির আহ্বান জানিয়েছি যে আমাদের সনদ এবং ঘোষণাপত্র, আমাদের অঞ্চলের জুলাই স্বীকৃতি ঘোষণা দিতে হবে সাংবিধানিকভাবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের ঘোষণাপত্র স্বীকৃতি না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদেরকে ইনসিকিউর মনে করছি, আমাদের নিরাপত্তার একটা মানে দুশ্চিন্তা দেখে যায় আর কি। যতক্ষণ না পর্যন্ত আমাদের স্বীকৃতি দিবে, ঘোষণাপত্র স্বীকৃতি দিবে, জুলাই সনদ, জুলাই দুইটা আলাদা জিনিস, দুইটাই আমাদের লাগবে, দুইটাই আমাদেরকে দিতে হবে। যতদিন না দিবে এই রাজপথে আমরা থাকবো একদম আমরণ পর্যন্ত। শাহবাগে আমরা বিগত সময়গুলোতে ফরেন্সিকের সামনে অঞ্চলকে আমরা মানববন্ধন করেছি, ওনাদেরকে জানিয়েছি, ওনাদেরকে সময় দিয়েছি যে জুলাই 30 তারিখের মধ্যে যদি আপনারা আমাদেরকে আমাদের সনদ বা আমাদের স্বীকৃতি না দেন, আমাদের ঘোষণা না দেন, ঘোষণা স্বীকৃতি না দেন, ঘোষণাপত্র না দেন, তাহলে আমরা হচ্ছে পুরা এটাকে একদম ব্লক করে দেবো। আমাদের আমরণ পর্যন্ত আমরা এখানে দাঁড়ায় থাকবো আর কি। আমাদের এই স্বীকৃতি, আমাদের সনদ সাংবিধানিকভাবে হতে হবে। এর